আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা তো মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে যেখানে রেখেছে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজ সকাল সকালই আমার ব্লগটা শুরু করলাম। তো আজ সকাল সকাল আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ আজকে আমার ডাক্তার দেখানোর ডেট। ডাক্তার দেখানোর ডেট বললে ভুল হবে, আসলে ডাক্তার দেখিয়েছি, জাস্ট আজকে আমি ডাক্তার আমার কিছু টেস্ট দিয়েছে, সো আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছে ওই সব টেস্ট করার জন্য। তো অল্প বেশ কিন্তু সবাই জানেন যে আমার একটু ডায়াবেটিস আছে, একটু না ডায়াবেটিস পুরাই আছে, সরি। তো কিছু টেস্ট দিয়েছে ডাক্তার আমাকে এখানে আবার। তো ওই টেস্ট করার জন্যই আমার হাজব্যান্ড আজকে সকালে নিয়ে যাচ্ছে আমাকে। আর আমরা কিন্তু দুজন যাচ্ছি, আমার আয়াত আমার স্নেহা, কাউকেই নেই, কারণ হসপিটাল যাচ্ছি যখন একটু রিস্ক লাগে আর একটু ভয় লাগে, সো ওদেরকে বাসায় রেখে আমরা দুজন যাচ্ছি। আর হাঁটতেছি আর একটু ভিডিও করলাম। পরিবেশটা অনেক ভালো লাগতেছে, ওয়েদারটাও অনেক সুন্দর, আর বাচ্চারা কত সুন্দর সাইকেল চালাচ্ছে। আর খুব ভালো লাগলো, যে কারণে একটু ভিডিও করলাম। তো আগে হসপিটাল যাই, দেখি কি হয়। তো আমরা তো যাচ্ছি অনেক দূর, কিন্তু আমার বাসা থেকে অনেক দূর হসপিটাল, সো আমরা হেঁটে যাচ্ছি। আর কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু এই যে মাস্ক পরে হাঁটা চলা একেবারেই মানে আমার কিন্তু দম বন্ধ হয়ে আসে। মানে আমি কিছুক্ষণ পরপর কিন্তু এটা একটু নিচে নামাচ্ছি, আবার ওর বাবা যখন বলে উপরে উঠাও তখন আবার উপরে উঠাচ্ছি, মানে খুবই কিন্তু খারাপ লাগে। সো কিছু করার নেই, এটা দিয়ে চলতে হবে আমাদের এখন। তো আমরা কিন্তু হসপিটাল অলরেডি চলে আসছি, কারণ অনেক দূরের পথ। তা আমি তো আমার হাজব্যান্ডকে শুধু বলতেছি যে আর কতক্ষণ লাগবে যেতে, তো আমার হাজব্যান্ড বলে অলরেডি এই যে হসপিটালের সামনে চলে আসছি, দেখো। তো আমি তো হসপিটালের সামনে আমরা চলে আসছি, এখন ভিতরে যাব। তো অলরেডি আমরা হসপিটাল ভিতরে চলে আসলাম। তো দেখতেছি দূরে থেকেই কিন্তু সিরিয়াল আছে, মানে ভিতরে যে ঢুকবো সেটাও কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে। আর অনেকটা কিন্তু দূরত্ব বজায় রেখেই দাঁড়াচ্ছে সবাই, দেখলাম। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বলতেছে যে একটু দূরত্ব রেখেই কিন্তু দাঁড়াবা, কারণ সামনের মানুষগুলা দেখো কিভাবে দাঁড়িয়ে আছে। তো আমরা সব একটু দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি। তো অলরেডি আমরা হসপিটালের ভিতরে একেবারেই ফাইনালি গেলাম। যাওয়ার পরে তো আমি দেখতেছি যে অনেক সচেতন করে মানুষ ভিতরে নিচ্ছে, অনেক কিছুই আসলে দেখার পরে খুব ভালো লাগলো। তো আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের হাজব্যান্ড হয়তো ভাগ্য খারাপ যে আমার আজকে টেস্ট হয়নি, কারণ যে টেস্টের এটা নাকি খোলাই থাকে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত, কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ ওইখানে গিয়ে পৌঁছেছি 10টার দিকে, কারণ আমরা বাসা থেকে রওনাই দিয়েছি 9টার দিকে। তো যে কারণে বলছে যে আগামীকাল আসবেন, আগামীকাল আপনাদের টেস্ট হবে, তাও 9টার আগে আপনাদের আসতে হবে। তো যে কারণে হাজব্যান্ড ওয়াইফ বের হয়ে গেলাম। তো বের হয়ে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি, আর চিন্তা করলাম যে আজকে যখন একটু মার্কেট খোলা আছে সব কিছু, তো হাজব্যান্ড ওয়াইফ এই সুযোগে একটু মার্কেটে গেলাম। তো এদিকে একটা সুপার শপে আসলাম, সব কিছু যখন খুলে দিয়েছে তো ওপেনলি ভাবতেছি যে শপিং করব। সো এখানে মানুষ এতই সচেতন, দেখেও ভাল লাগছে যে দুজন কিন্তু আমাদের ভিতরে যেতে দেয়নি, যে কোনো একজন যাব। তো যে কারণে আমি আর ইটালিয়ান ভাষা তো এত বুঝি না যে আমি গিয়ে কিছু কিনবো। সো ওর বাবাকে সাথে সাথে কিছু লিখে দিলাম যে যা যা লাগবে তুমি গিয়ে নিয়ে আসো, আমি আর যাব না। সো ওর বাবা গেছে, আমি তো বাইরেই দাঁড়িয়ে আছি আর একটু ভিডিও করতেছি। তো অলরেডি ওর বাবা যা যা দরকার ছিল এগুলি কিনেছে, কিনে চলে আসছে। আমি তো বাইরেই দাঁড়িয়ে ছিলাম। আর এখানে একটা বড় শপিং মলে আর দুজন ঢুকলাম, এখানে আবার ঢুকতে দেয়। তো খুব বড় শপিং মল, যে কারণে মানুষ ঢুকতেছে। তো যে কারণে আমি আর আমার হাজব্যান্ড ভিতরে আসলাম যে চলো এখান থেকে কিছু আয়াত আর স্নেহার জন্য কিনি, কারণ অনেক দিন হয়েছে ওদের জন্য কিছু কেনাকাটা করি না। তো ভিতরে ঢুকলাম, হাজব্যান্ডও হয়তো ঘুরে ঘুরে দেখতেছি যে কিছু পাওয়া যায় কিনা স্নেহার জন্য, আয়াতের জন্য। সো ওর বাবা কিন্তু ভিতরে এসেই কিন্তু আগে মেয়ের জন্য টি শার্ট টপস দেখতেছে, কারণ ওর বাবা যেখানেই যায় না কেন মানে আগে মেয়ের জন্য দেখবে, কারণ স্নেহার বাবা স্নেহাকে অনেক 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 ভালোবাসে। আর এটা মনে শুধু ওর বাবা না, এটা প্রত্যেকের বাবারই কিন্তু মেয়েদের প্রতি এমন একটা টান যেটা বলার বাইরে। তো আমার হাজব্যান্ড তো মেয়ের জন্যই দেখতেছে, তো আমি বললাম যে আয়তের জন্য দেখি, তখন বলে যে তুমি দেখো আয়তের জন্য,
আমি আমার মেয়ের জন্য আগে কিছু দেখে কিনে নিই। সো আমি আর যাইনি, আমি ওর পিছনে পিছনে আছি, কারণ কোথা থেকে কোথায় চলে যাব পরে তো আরেক সমস্যা। তো ওর বাবা এটা পছন্দ করেছিল এই টপসটা। সো চিন্তা করলাম যে লাল সাদা মেয়ে তো পছন্দ করবে না, বলবে যে মা লাল সাদা নিয়ে আসছো, তো এটা নেইনি। তো ফাইনালি কিন্তু একটা টপস নিয়েছি স্নেহার জন্য, খুবই সুন্দর। আর আয়াতের জন্য একটা টি শার্ট আর একটা গেঞ্জি খুব সুন্দর নেওয়া হয়েছে। আর এখন ওর বাবা কিন্তু বিল পে করতেছে, আর আমি কিন্তু অনেক দূরে দাঁড়িয়ে আছি, কারণ ঠিক এতটুক গ্যাপে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আমার পিছনেও কিন্তু যে লোকগুলা দাঁড়িয়ে আছে বিল পে করার জন্য, ঠিক এতটুক দূরে দাঁড়িয়ে আছে। তো সেটাই দেখালাম যে কত দূরত্ব বজায় রেখে কিন্তু এখনও মানুষ শপিং করতেছে। তো আমরা কিন্তু বিল পে করি, বাইরে চলে যাব, একেবারেই বাসায় চলে যাব, কারণ অনেকটা বেজে গেছে। বাসায় গিয়ে আবার ইফতার রেডি করতে হবে, আর ছেলে আর মেয়ে বাসায় একা আছে। তো অলরেডি কিন্তু বাসায় চলে আসছি, আর একেবারে ইফতারের সময়ও হয়ে গেছে। তো আমি বাসায় আসতে আসতে কিন্তু আমার 3:30টার মতো বেজে গেছে। তো বাসায় এসে সাথে সাথে আগে ফ্রেশ হয়েছি, তারপরে ইফতারি কি করব সেটার পিছনে লেগে আছি। আর মোবাইল যে বের করব একটু ভিডিও শ্যুট করব, সেটা করতে আমি পারিনি, সরি, কারণ খুব তাড়াহুড়াতে ছিলাম। আর এসেই কিন্তু শুধু সাথে সাথে আজকে ইফতার করে দিয়েছি, আমি একটু মুরগির বিরিয়ানি করে দিয়েছি আর একটা ভেজিটেবল করেছি। তো এই আজকে আমার ইফতার। আর আজকে কিন্তু আমাদের এখানে 28 রোজা শেষ হয়ে গেল। তো এদিকে আমার ছেলে আসছে, ও একটু হাতে ব্যথা পেয়েছে, তো মাকে বললো একটু ফু দিয়ে দাও, দিয়ে দিলাম। তো আমার তো আজান হয়ে গেছে, তো এখন আমি আগে একটু শরবতটা খেয়ে নিলাম। তো এখন আমি খেয়ে নিব, কারণ আজকে এত টায়ার্ড যে আজকে অনেক হাঁটা হয়েছে আমাদের হাজব্যান্ড ওয়াইফের। তো সো আর ভিডিওটা বড় করব না। তো যদি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু দোয়া করি সবার জন্য, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবার মনের আশা পূরণ করে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।